আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। তো আমি অনেকটা অসুস্থ, এতটাই অসুস্থ ভিডিওতে বয়স দিতেও কষ্ট হচ্ছে, ঠান্ডা জ্বর, কিন্তু ভিডিও তো তৈরি করতে হবে। আর আমার কাছে এখনো পর্যন্ত কোনো ভিডিও তৈরি করা নেই, সেজন্য অসুস্থ অবস্থায় রান্না যেহেতু করতে পারি তো ভিডিও তৈরি করতে পারবো। তো আজকে ভিডিও তৈরি তৈরি করতে চলে এসেছি। তো আজকে কিচেনে কি কি রান্না করব আমার মানে মাথায় ছিল না যে ফ্রিজের মধ্যে তরকারি রাখা আছে। আমি সব সময় রান্নার পরে কিছু তরকারি এক্সট্রা করে বক্স করে রেখে দেই, তারপর কোনো সময় যে তরকারি মানে রাত্রে না থাকে বা কোনো এক সময় কাউকে দিতে দিতে হয় বা কোনো তরকারি না থাকে, মোট কথা খাবারের জন্য তরকারি টান হয়, তখন আমি এই তরকারিটা আমি পরে বা আগে ফ্রিজ থেকে বের করে গরম করে নেই। কারণ আমি একটু হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাই, আমার থাইরয়েডের সমস্যা, থাইরয়েড হাইপার আর মাইগ্রেনের সমস্যা আছে, হঠাৎ হঠাৎ মাথা ধরে যায়, মানে অনেকটাই অসুস্থ। সেজন্য বিশেষ করে আমার এরকম করতে হয়। এখন অনেকে হয়তো বা কমেন্টে বলতে পারো যে আপনি তো অসুস্থ, সত্য না মিথ্যা? না, এটা সত্য। আমি মিথ্যা কথা, অসুস্থতা নিয়ে তো কেউ মিথ্যা কথা বলে না। তো আলহামদুলিল্লাহ, সুস্থতা আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত। যারা সুস্থ আছে অবশ্যই কমেন্টে আলহামদুলিল্লাহ লাগবে। আর আজকে কিচেনে রান্না করব না, ফ্রিজে তরকারি ছিল, ভাজি ছিল, শুধু একটা ডিম ভাজি করব। তারপরেও অনেক রান্না করতে চলে গেছি, জানি না অসুস্থ শরীর নিয়ে পুরো করতে পারবো কিনা। আর আমার চোখের পানি, একে তো ঠান্ডা, চোখ দিয়ে নাক দিয়ে পানি পড়তেছে। তোমার হয়তো খেয়াল করলে দেখতে পারবা চোখ, নাক, মুখের কি অবস্থা। তো এখানে ঘর গোছানোর পর, সকালে নাস্তা করার পর আজকেও কিন্তু বাহিরে সূর্য উঠেছে। আর সবচেয়ে বড় খবর, কালকে কিন্তু আমার প্রিয় দল আর্জেন্টিনা জিতেছে। তো সে উপলক্ষে আমি একটু সুস্থ হয়ে গেছি। এখন ডাক্তারের কাছে যাই নাই, তো বিকালের দিকে ডাক্তারের কাছে যাব। তো আজকে কিচেনে কি কি রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে বাহিরে রৌদ্র আছে, বাহিরের পরিবেশটা দেখাবো না, সোজাসুজি তোমাদেরকে কিচেনে নিয়ে যাব। চলো তোমাদেরকে আমার কিচেনে নিয়ে যাই। আর এখন তোমাদেরকে নিয়ে যাব আমার কিচেনে। চলো কিচেনে চলে যাওয়া যাক। এই তো কিচেনে চলে আসছি। কিচেনের নিচের অবস্থাটা তো সবসময় জানো এরকম। আর এক এক দিন এক এক জায়গায় আমি এগুলা নাড়াচাড়া করি, কারণ অনেক পিঁপড়া তারপর ধুলাবালু হয়, সেজন্য এক এক সময় এক এক জায়গায় একটু নাড়াচাড়া করতে আমার ভালো লাগে। আর এখানে কিছু জিনিস আছে, এগুলো আমার পরিষ্কার করতে হবে ধুয়ে, এটার মধ্যে যেহেতু আমি রান্না করব। আর দেখো, রাইস কুকারে ভাত রান্না করতেছি। এখন যেহেতু ভাতের মধ্যে হালকা ভিজা আছে, এই অবস্থায় যদি আমি রাইস কুকারটা বন্ধ করে দিই তাহলে কিন্তু তলায় লাগবে না। আমি অবশ্যই এখন রাইস কুকারটা বন্ধ করে দেবো। এটা অটো বন্ধ হওয়ার জন্য অপেক্ষা করবো না। আর অটো বন্ধ হওয়ার জন্য যদি অপেক্ষা করি তাহলে কিন্তু ভাতটা তলায় একটা আবরণের মতো সৃষ্টি হবে। আর এটা যেহেতু ক্যামের রাইস কুকার, প্রচুর হিট হয়, আর এটা বিশেষ করে একদম একটু লালসা লালসা মানে তলায় লেগে যায়, সেজন্য একটু খেয়াল করে বন্ধ করলে কিন্তু ভালো হয়। আর এখানে দেখো, আমি তোমাদেরকে বলেছি যে আমি সবসময় একটু বেশি রান্না করি, কারণ যেহেতু আমি অসুস্থ থাকি। আগের এখানে পাঙ্গাস মাছ দিয়ে, ছড়া কচু দিয়ে, আলু দিয়ে তরকারি আছে। আর এখানে কাঁকরোল, ডিম দিয়ে কাঁকরোল ভাজি করেছি। আর মেয়ের জন্য এখানে ডিম ভাজি করব, মরিচ ছাড়া, পেঁয়াজ দিয়ে শুধু। আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজটা ভেজে, মাছটা ভেজে, মাছটাকে তো সবাই চিনো, আমরা তো এগুলাকে জাটকা মাছ বলি। এটা শুধু ভাজা, লাল করে ভেজে বা গরম ভাত দিয়ে খেতেও ভালো লাগে। তো আমি এটা পেঁয়াজ দিয়ে আজকে একটু বুনা করবো, একটু জল জল রাখবো। এটা আমার খেতে ভালো লাগে। এর সাথে আদা রসুন পেস্ট দিতে হবে অবশ্যই। আর এখানে কাঁচামরিচ ফ্রিজে সংরক্ষণ করেছি 15 দিনের মতো থাকার পর। ভিতরে দেখি এই যে এগুলা পচে গেছে। তা অনেক সময় আছে না যে মরিচ সংরক্ষণ করার পর নর্মালি কিন্তু এরকম পচে, আমার 15 দিন থাকার পর এগুলো পচে গেছে। এখান থেকে এগুলো আলাদা করেছি। আর আমি তো অসুস্থ, সেজন্য আজকে বয়সটা দিতে আমার কষ্ট হচ্ছে। যদি বয়সে কোনো ভুল টুটি থাকে অবশ্যই সবাই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবে। আর এই তো লেবু, আরো ফ্রিজে এরকম 4-5টা লেবু আছে, কোন এক সময় তোমাদের সাথে আমার ফ্রিজটা শেয়ার করব। লেবু ঘরে আনলে কি জন্য কাটার আর অলসতায়, কাটার কথা মনে থাকে না, কাটার অলসতায় লেবুর অবস্থা এরকম হয়ে যায়, কিন্তু রস ভিতরে অনেক থাকে, মাঝে মাঝে পচে যায়। এটা পচা ধরে গেছে, এটা কেটে দেখবো, যদি ভালো হয় রাখবো, আর নয়তো ফেলে দিতে হবে। তো এই তো আজকে দুপুরের
আয়োজন হচ্ছে রাইস কুকারে ভাত, তারপর হচ্ছে আলু দিয়ে ছড়া কচু দিয়ে কালকে রাতে রান্না করে রাখা পাঙ্গাস মাছের তরকারি, কাঁকরোল ভাজি ডিম দিয়ে, আর আজকের জন্য এক্সট্রা ভাবে করবো মেয়ের জন্য ডিম ভাজি, মাছ ভাজা, ভুনা, আর মরিচ বেছে রেখেছি। এগুলো একটু হালকা ধুয়ে পানি জোরে মুছে পরিষ্কার করে তারপর আবার ফ্রিজে বক্সের ভিতরে রেখে দেবো। আর লেবুটাও কাটবো। এই ছিল আজকে দুপুরের আয়োজন। তো আজকে দুপুরের আয়োজনটা কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবা। ধন্যবাদ তোমাদের সবাইকে তোমাদের মূল্যবান সময় নিয়ে ভিডিও দেখার জন্য। আর মাছ বোনাটা তো সবাই জানো, তা মাছ বোনাটা আমি আমার ফেসবুক পেজের মধ্যে দিব, সেখান থেকে তোমরা দেখতে পারো। আমার ফেসবুক পেজের লিঙ্কটাও এই ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে দিব। ওইখান থেকে তোমরা চাইলে আমার ফেসবুক পেজটা ভিজিট করতে পারো। আর এখানে ডিম ভাজার জন্য দেখছো তো, এখানে আমার একটা খুবই ভালো একটা প্যান, এটাতে আমি ডিম ভাজি করলে অনেক ভালো হয়। রুটি পরোটা ভাজি সকালে নাস্তা তৈরি করেছিলাম। এই হচ্ছে আমার আজকে কিচেনের অবস্থা। আর কিচেনটা টাইলস করা না, সেজন্য অনেক পিঁপড়া হয়, তো এই জন্য এই কাগজটা অলকলেট হিসাবে দিয়েছিলাম। অনেক কথা বলার আছে, অন্য কোনো সময় বলবো। আর আমি এত কথা বলতে পারি, কথা বলতে থাকলে কথা বলা শেষ হয় না, কারণ আমার সাথে কথা বলার মতো মানুষ নেই। সেজন্য ইউটিউবে তোমাদের সাথে কথা বলতে চলে আসি। এতো রান্না কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এখানে সেই মাছটা যে বুনা করেছি সেই মাছ, আর এখানে হচ্ছে ছড়া কচু পাঙ্গাস মাছ দিয়ে, আর এখানে হচ্ছে ডিম ভাজা আর ডিম দিয়ে কাঁকরোল ভাজা, নিচে আছে রাইস কুকারে ভাত। তাই এই তো দুপুরের আয়োজন। দুপুরে খাবারের জন্য আমি একা মানুষ, অসুস্থ অবস্থায় যতটুকু পেরেছি আমি আর আমার মেয়ে। সবাই আমাদের জন্য দোয়া করো। ধন্যবাদ তোমাদের সবাইকে।